নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি তোমাদের সঙ্গে নাইকা সেল হল শেয়ার করব, নাইকা হল বলতে পারো, শেয়ার করব। এবার এই মুহূর্তে অ্যাকচুয়ালি আগামীকাল থেকে নাইকাতে সুপার সামার সেভার সেল পাপড়ে শুরু হচ্ছে, যেটা একটা এই সময় গরমকালের যেটা বড় ওদের সামার সেল হয় নাইকার, সেটা। আর আজকে যারা প্রিভে মেম্বার, যারা গোল্ড প্রিভে বা প্ল্যাটিনাম প্রিভে, আমি যেরকম শপিং করে করে প্ল্যাটিনাম প্রিভে হয়ে গেছি, তো তাদের আজকে থেকেই সেল বলতে পারো, সেল প্রাইসে তারা জিনিস পাচ্ছে। তো আমি এখন ভিডিও করতে বসার আগেই একটা অর্ডার প্লেস করলাম, সেটা হচ্ছে ওই দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট, যেটা ফেস ওয়াশ, খুব নাম করা ফেস শপের, অনেক বছর ধরেই, নতুন কোনো প্রোডাক্ট না। বাট যেহেতু ওটা একটু ফোমিং টাইপের ফেস ওয়াশ না, তো আমার মনে হতো কি যে মানে যেগুলো হয় না একদম একটুখানি লাগার প্রচুর ফোম হয় ওই ধরনের, একদম স্কুইকি ক্লিন করে দেয়। তো আমি ভাবছিলাম যে ওটা ইউজ করলে হয়তো বেশি ড্রাই লাগবে। বাট এখন কী হচ্ছে, আমি যেহেতু খুব মাইল্ড ফেস ওয়াশ ইউজ করি, আর যেহেতু সানস্ক্রিন প্রচণ্ড এখন ইউজ করতে হচ্ছে, আর ভালো হেভি ডিউটি সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে, যেহেতু এখন রোজ বেরোচ্ছি। এবার কি হয়, অনেক সময় ডাবল ক্লেনজিং করা হয় না, ভুলে যাই, বাথরুমে ঢুকে গিয়ে তারপর মনে পড়ে চান করতে স্টার্ট করে দিয়েছি, তখন তো আর ডাবল ক্লেনজিং কী করবো, মানে মাইসেলার ওয়াটার দিয়ে তো ওটাকে রিমুভ করা হয় না। তখন অনেক সময় কী করি, শুধুই ফেস ওয়াশ দিয়ে ওটাকে তুলতে হয়, কিন্তু সেটা ঠিক করে পরিষ্কার হয় না, বা ধরো হালকা ফুলকা মেকআপ আছে, ঠিক করে পরিষ্কার হলো না, তখন সেক্ষেত্রে একটা স্ট্রং ফেস ওয়াশও থাকার দরকার এখন আমার মনে হচ্ছে। শুধুই মাইল্ড ফেস ওয়াশ দিয়ে কখনো কখনো কি মনে হয় ডিপ ক্লিন হয় না, সেই জন্য আমি ওটা অর্ডার প্লেস করেছি। তো ওইটা অবভিয়াসলি এখানে নেই। আমি যেগুলো আগের সেলগুলোতে কিনেছি বা এমনিও কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা কিন্তু রেকমেন্ডেশন ভিডিও না, এটা আমি কি কিনেছি সেলে, লাস্ট 2-3টে সেলে, হ্যাঁ, সেটা আমি শেয়ার করছি। তো এখান থেকেও কিছু তোমরা চুজ করতে পারো। তাছাড়াও ভালো অফার আছে হুডা বিউটিতে, আমি দেখলাম অ্যাটলিস্ট আজকে পর্যন্ত ভালো অফার এখনও নেই, 10 থেকে 18ই মে পর্যন্ত হবে, এখনও পর্যন্ত বলছে সেলটা। আর অন্যান্য ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোতে মোটামুটি 25-40% মতো সেল আছে। মিনিমালিস্টে দেখলাম বাই ওয়ান গেট ওয়ানের অফার চলছে, ডট এন কি, সিম্পল, তারপর অ্যাকোয়ালজিকা, এগুলোতে ভালো সেল পাবে। কে বিউটিতেও 25%-এর সেল আছে, ল্যাকমে, মেবলিন, এগুলোতে তো মোটামুটি থাকেই। তো ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর জন্য বা মিডিয়কার ব্র্যান্ডগুলোর জন্য ঠিকঠাক সেল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেগুলো লাস্ট হলসগুলোতে কিনেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো শেয়ার করছি। প্রথমেই দেখাই, এটা তো প্রায় এমটি হতে চলেছে। এ দেখো, এটা হচ্ছে নাইকারই ওয়ান্ডারলাস্ট সিরিজের স্ট্রবেরি ডাইকারি শাওয়ার জেল। এই ওয়ান্ডারলাস্ট সিরিজে তোমরা অনেকগুলো ফ্লেভার পাবে, ফ্লেভার তো বলা উচিত না, ফ্রেগ্রেন্স বা ভ্যারাইটি পাবে, গন্ধ বা ফ্লেভারে। আর তাতে তোমরা শাওয়ার জেল, বডি লোশন, বডি মিল্ক, বডি স্ক্রাব, বডি মিস্ট, এই সবগুলো পাবে, বডি বাটার, বডি ইয়োগার্ট, ঠিক আছে। তো এইটারও সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। আমি শাওয়ার জেল বা বডি ওয়াশ যাই বলো সেটা নিয়েছিলাম, খুব ভালো। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ান্ডারলাস্ট সিরিজের, যেটা গন্ধের জন্য মেনলি, তো গন্ধটা স্ট্রং হবে এবং গন্ধটা বেশ ভালো, এবং যেটার ওরা নাম করে আর কি, যেরকম এটা স্ট্রবেরি ভেরিয়েন্টটা, তো যথেষ্ট ভালো স্ট্রং স্ট্রবেরি গন্ধ আছে। এবং আরেকটা ভালো জিনিস কি এটার ক্ষেত্রে আছে, এটা এবার খোলা যাচ্ছে না, ভাই খুলি। অনেক সময় স্ট্রবেরির গন্ধ নকল করতে গেলে কি হয়, মানে এটা তো অ্যাকচুয়াল স্ট্রবেরি নেই যে স্ট্রবেরির গন্ধ বেরোচ্ছে ন্যাচারালি, বাট অনেক সময় আর্টিফিশিয়াল স্ট্রবেরির গন্ধ তৈরি করতে কী হয়, ওটা খুব সিনথেটিক লাগে, তখন না খুব ভালো লাগে না একদম, তখন জিনিসটা রিফ্রেশিং বা ফ্রুটি লাগে না, তখন একটু কীরকম গা গোলায় আমার, বিশেষ করে এই ধরনের ফ্রুটি স্মেল যদি ঠিক করে ন্যাচারাল না করতে পারতো। বাট এটা ওরকম না, এটা একদমই মনে হচ্ছে চোখ বন্ধ করলে যে সত্যিই ফ্রেশ স্ট্রবেরি। আর এইটা বেশিরভাগটা আমার মেয়ে শেষ করেছে। কেন, ওর এটা ইউজ করা অ্যাকচুয়ালি তো উচিত না, ওর বেবি প্রোডাক্ট ইউজ করা উচিত, বাট আমার মেয়ের স্ট্রবেরি ফেভারিট। তো যেই ওটা ও বাথরুমে দেখে নিয়েছে একবার, তারপর থেকে ও নিজেরটা ইউজ করবে না বডি ওয়াশ, ও এটা ইউজ করবে, বাথরুমে গেলেই সবাই স্টাবেলি, তো ওকে দিতে হয়। তো তারপরে লাস্টে আমি দেখলাম যে এ তো যদি শেষ হয়ে যায় আমার আবার মাথা খারাপ করে দেবে, তার থেকে আমি ইউজ করা বন্ধ করে দিই, আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি, ওই ইউজ করছে এখন এটা।
কিন্তু ভালো, ফেনাও ভালো হয়, ড্রাইও করে না এবং গন্ধটা বেশ থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চান করার পরেও থাকে। ভালো, ট্রাই করে দেখতে পারো। এগুলোর দামও খুব কম, প্রিন্টিং প্রাইস 400 দেখাচ্ছে, এটা আমি 200-র মধ্যে পেয়েছিলাম তখন কোনো একটা ওরকম সেলে। আচ্ছা, এইটা আমি কয়েকটা রুটি নিয়ে দেখিয়েছি, এটা একটু দামি জিনিস, এটার অ্যাকচুয়াল প্রাইস বোধহয় 1500 টাকা, কিন্তু এটা হচ্ছে, আচ্ছা কী জিনিসটা বলি, এটা হচ্ছে টোনার, টনি মলি ব্র্যান্ডটার নাম, দেখো টনি মলি। আর এটা হচ্ছে ওয়ান্ডার সেরামাইড মুচি টোনার, কন্টেন্স সেরামাইড, ঠিক আছে, নারিশিং অ্যান্ড ময়শ্চারাইজিং মাল্টি ইউজ টোনার ফর বাউন্সি মুচি লাইক স্কিন। মুচি এক ধরনের জাপানিজ আইসক্রিম হয়, সফট সফট হয়, ওপর থেকে ম্যাট ম্যাট আর সফট সফট, যা জানো না তাদের জন্য বললাম, সেই মুচি টোনার। এবার ব্যাপারটা হচ্ছে এটা 500 ml আছে, মানে ½ লিটার, এটার 1500 টাকা দাম, কিন্তু আমি এটা পেয়েছি 750 টাকায়, তখন কোনো ভালো রিপাবলিক ডে সেলটা চলছিল, 750 টাকায় পেয়েছি। 750 টাকায় 500 ml খুবই ভালো। সাধারণত এটা 900 বা 850-তে থাকে, 950 850-তে থাকে, ঠিক আছে। 950 তো যদি তুমি নাও তাহলেও ভালো, 1000-এর ওপর জন্য, 1000-এর নিচে পেলে এটা নিয়ে নাও। কারা নেবে? যাদের ড্রাইয়ের দিকে স্কিন, কম্বিনেশন স্কিন, বড়জোর নর্মাল স্কিন। অয়েলের দিকে স্কিন হলে এটা নেওয়ার কোনো মানে হয় না, কারণ এটা একটা মিল্কি টোনার, কনসিস্টেন্সিটা ঠিক যদি তুমি 1 চামচ দুধে 1 চামচ জল মেশাও কীরকম হবে ওই রকম, কিন্তু এটা এত ময়শ্চারাইজিং। এ দেখো হাতটা ম্যাট আছে তো এখন, এটা শুধু এটাই যদি তুমি মুখে এখন গরমকালে 2 থেকে 3 বার লাগিয়ে নাও না, দেখো একটা সুন্দর গ্লো এসে গেল, দেখলে? এটাই বাস যথেষ্ট হয়ে যাবে, না তোমার এরপর সিরাম লাগাতে হবে, না ময়শ্চারাইজার লাগাতে হবে, এটা এত নারিশিং। এবার যার জন্য কি এটা খুব কম বয়সী টিনেজ স্কিনে দরকার নেই, বা অয়েলি স্কিনে একদমই যাবে না, কিন্তু একটু ড্রাইয়ের দিকে যারা বা কম্বিনেশন, তাদের জন্য খুব ভালো, এবং এজেড স্কিনের জন্য খুব ভালো। আমার তো ভীষণই ভালো লাগেছে। আর রিপাবলিক ডে সেলে কেনা তখন থেকে আমি কন্টিনিউয়াস ইউজ করছি, কতটা ইউজ হয়েছে দেখতে পাচ্ছ। তো এটা আমার মনে হচ্ছে মানে পরের বছরের রিপাবলিক ডে পর্যন্ত চলে যাবে। তো বেশ ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে, একটু একটা আর্টিফিশিয়াল গন্ধ আছে, হালকা জেস্টি একটা গন্ধ, টক টক, কিন্তু খুব মানে অন ইওর ফেস না, গন্ধটার জন্য অসুবিধা হবে না যদি তোমার সেন্সিটিভিটি থাকে তো। আচ্ছা, এখানে দুটো লিপ লাইনার আছে, এত ভারী জিনিসের মধ্যে আমি এই দুটো আগে দেখিনি, ঠিক আছে। একটা তো আমি খুব উল্টোপাল্টা দেখাচ্ছি, মানে স্কিন কেয়ার মেকআপ সব মিলিয়ে মিশিয়ে, যেটা আমার হাতে উঠছে সেটা আমি আগে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো নাইকার লিপস ডোন্ট লাই, নাইকার নিজস্ব যে লিপের রেঞ্জটা লিপ লাইনার, সেটা। এটার শেড হচ্ছে লিপ লাইনার ডার্টি সিক্রেট। এটা এখনো ঠোঁটে আমি মানে বাইরে লাগাইনি, খুব সুন্দর আর যথেষ্ট ক্রিমি, ঠিক আছে, মানে খুব যে একেবারে স্মুথ সেটা না, আমি বলবো মোটামুটি, ঠিক আছে, 60 to 70% ক্রিমি, আর খুব সুন্দর কালারটা। এটা অন ইওর ওনও লাগানো যাবে ঠোঁটে, আর হালকা পিঙ্কিশ বা মুভি নিউডি কালারের সঙ্গে তো লাগানো যাবেই। কালারটা খুব সুন্দর, ডার্টি সিক্রেট, ঠিক আছে। এটাও ওরকম 350 টাকা দাম, বাট পেয়েছিলাম তো কমে। এগুলো সবই অ্যাকচুয়াল দামের থেকে বেশ অনেকটা কমেই পাওয়া, সেই জন্যই কেনা। আচ্ছা, এইটার এমনিতেই দাম কম, এটা বোধহয় ফুল প্রাইসেই পেয়েছি। এটা 70 টাকা দাম, ইনসাইডের লিপ লাইনার এটা, আর এটা রিট্রাক্টেবল। ওটা যেমন শার্পনার দিয়ে শার্পেন করতে হবে, এটা কিন্তু রিট্রাক্টেবল। এটা হচ্ছে ইনসাইডের গ্লাইড অন লিপ লাইনার, আর এটার শেড হচ্ছে লোকি 10 লোকি। এটাও নিউড, কিন্তু এটা একটু মানে ব্রাউনি নিউড। এইটা খুব স্মুথ, ঠিক আছে, এইটা ভীষণ স্মুথ, এবং যেরকম এটা স্মুথ, এটা একটু স্মাজও হয়। এটা যেরকম খুব একটা স্মুথ না, এটা কিন্তু শুকিয়ে গেলে সত্যি ম্যাট হয়ে যায়, এবং খুব গায়ের জোরে না ডললে এটা উঠবে না, মানে এটা থেকে যায় লিপসে, আমি বাড়িতে লাগিয়ে দেখেছি। বাট এটা ইনসাইডেরটা, এটা কিন্তু খুব সুন্দর সুন্দর নিউড কালারও আছে, তোমরা অন্যান্য কালারগুলোও দেখতে পারো। আমি যেটা নিয়েছি এটা বললাম লোকি 10 নাম্বার 10, ঠিক আছে। আর এটা 70 টাকা দাম। এটা তোমরা আমি 60 টাকাতেও অ্যামাজনেও দেখেছি, বা নাইকাতেও কম দামে আসে, 59.9-এ আসে। এটা কিন্তু স্মাচ প্রুফ নয়, কিন্তু আগেন এটাও পুরো ঠোঁটে আমি অ্যাজ আ লিপস্টিক লাগিয়ে ইউজ করেছি, খুব ভাল লাগে এটা কিন্তু কালারটা। আগেন এটাও নিউডিশ, একটু পিচি বা ব্রাউনি টোনের সঙ্গে নিউড লিপ লাইনার হিসেবে ভালো যায়। এটা তো খুবই মানে কম প্রাইসের মধ্যে, ট্রাই করে অবশ্যই দেখতে পারো যেখান থেকেই হোক।
আচ্ছা, চুলের এগুলো দেখিয়ে দিই। আমি এটা পুরো সেটটা কিনেছি। সেট বলতে আমি কন্ডিশনারটা কিনিনি, শ্যাম্পু আর মাস্কটা কিনেছিলাম, তো সঙ্গে আমি একটা ছোটো শ্যাম্পু ফ্রিও পেয়েছি। আজকে এটাই ইউজ করেছি। আমি ভাবলাম তোমাদের একটু ডেমো দেখিয়ে দিতে পারবো যে কীরকম কাজ করছে। তো রেঞ্জটা হচ্ছে বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার শ্যাম্পু, ডিপলি নারিশেস অ্যান্ড অ্যাডস শাইন। তো ড্রাই ফ্রিজি হেয়ারের জন্য ওদের যে রেঞ্জটা ওটা। এটা শ্যাম্পু, আমি শ্যাম্পুটা এখনও এটা ইউজ করিনি, কারণ এই দুটো কেনাতে ওরা আমার একটা 30 ml ছোটো শ্যাম্পুর প্যাকেজিং ফ্রি দিয়েছিল। এটা আমি পুরীতে নিয়ে গেছিলাম ট্রাভেলিংয়ের জন্য, বেশ ভালো। এটা থেকে আমি ইউজ করেছি, এটা প্রায় শেষ। আর এটা মাস্কটা আমি আজকেও ইউজ করেছি। মাস্কটা আমি কন্ডিশনারের জায়গায় ইউজ করছি, বাট আমি রাখি 10 মিনিট মতো রাখি, ঠিক আছে। তো এটা তো রিভিউ না, বাট আমি এটা বলতে পারি যে শ্যাম্পুটা আমার বেশ ভালো লেগেছে, আমার ড্রাই হেয়ারের জন্য ভালো। আর মাস্কটাও ভালো, ইউজ করে ফিলটা ভালো আসছে। কিন্তু দেখো আমার চুল খুব ফ্রিজি হয়ে আছে। আমি জানি না, এটা এখন আঁচড়ে তারপরে এসে বসা, তো হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হাতে কিন্তু ভীষণ সফট লাগছে, হাতে ধরে খুব ভালো লাগছে ফিলিংটা। বা মাথাটাও একদম হালকা হালকা লাগছে। হ্যাঁ, অনেক সময় না ভারী মাস্ক লাগালে ভারী লাগে চুলটা, ওরম লাগছে না কিন্তু। কিন্তু বাইরে থেকে একটা যে শাইন, ঠিক আছে, এই দেখো লেন্থটা দেখো, বাইরে থেকে যতটা শাইন, ধরো এর আগে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের রেঞ্জটা লাগাচ্ছিলাম, ওটার শুধু কন্ডিশনারটা লাগিয়েই যে একটা শাইন আসে বা একটা সিল্কি স্মুথনেস আসে, সেটা নেই। সফট খুব চুলটা লাগছে হাতে ধরে, বা এমনিও ফিল হচ্ছে। কিন্তু ওই প্রেজেন্টেবল ব্যাপারটা এটাতে আমি অ্যাটলিস্ট 2বার ইউজ করে পাইনি। মাস্কটা আমি 2বার ইউজ করেছি, শ্যাম্পুটাও শ্যাম্পুটাও 2বার ইউজ করেছি। এটা 2বার আমি ইউজ করেছি, 2বার আমার হাজব্যান্ড ইউজ করেছে, শেষ হয়ে গেছে। তো আপাতত এইটাই বললাম। এটা আমি দুটো একসঙ্গে মিলিয়ে আই থিঙ্ক 800 টাকার আশেপাশে পেয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, এটা একটা খুব অ্যাফোর্ডেবল, এটা তোমরা দোকান থেকেও পাবে, বাট নাইকাতে ভালো কমে পাচ্ছিলাম আমি, আই থিঙ্ক 95-এ পাচ্ছিলাম। আর এটা এরকম 120 বোধের দাম। এটা পন্ডসের ন্যাচারাল গ্লো ফেস পাউডার, পিঙ্ক গ্লো শেডটা। পিঙ্ক পাউডার খুব উঠেছে এখন, যারা একটু খবর রাখো তারা জানো যে পিঙ্ক পাউডার লাগালে, স্পেশালি আন্ডার আইতে লাগালে নাকি খুব ব্রাইট হয়ে যাচ্ছে মুখটা। তো আমি যতটুকু লাগিয়েছি আমার তো বেশ ব্রাইট লাগছে, ঠিকই লাগছে যা যা ক্লেম করে পিঙ্ক পাউডার। তো আমি এমনি, এখানে তো কোনো পাফ ছিল একটা, আমি ফেলে দিয়েছি, ওই পাফটা কোনো কাজে না, আমি ব্রাশ দিয়ে লাগাই। তো দেখো এটা একদম এখানে সাদা লাগছে, বাট এটা একদম বেবি পিঙ্ক। হ্যাঁ, তো একটা চোখে লাগাই, যেরকম আর কি ইনস্টাগ্রামে লাগিয়ে দেখানো হয়, একটা চোখে লাগিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। আর একটা চোখে এমনি স্কিন কেয়ার করেছিলাম আমি। আর তারপরে এখানে বসার আগে আমি ল্যাকমের পাউডারটা লাগিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে ধরতে পারো ল্যাকমের পাউডারটা লাগানো আছে, ল্যাকমের এমনি যেটা লুজ পাউডার। আর এখানে আমি পন্ডসের পিঙ্ক গ্লোটা লাগালাম। এবার লাগিয়ে আমি ছেড়ে দিচ্ছি না, দেখে বুঝতেই পারছো যে এটা অনেকটা ব্রাইট করে দিয়েছে, যেটা ল্যাকমের পাউডারটা করতে পারেনি। তো যেটা ক্লেম করে যে পিঙ্ক পাউডার করে বলে করছে, আমি তো দেখছি ঠিকই আছে ক্লেমটা। আর একটা কথাও বলতে পারি, দুটো দিক সমান করার জন্য আমি এখানে একটু লাগিয়ে নিলাম। একটা কথা, যেটা হাতে যদি তুমি ধরো না, এটা অনেক বেশি ফাইনলি মেল্ড। ল্যাকমের বা অন্যান্য পন্ডসের যে পুরোনো পাউডারগুলো ছিল, বা পুরোনো যা পাউডার, এই ধরো 100-150 রেঞ্জে আমরা যেগুলো পাই, লুজ পাউডার, বেকিং পাউডার, দামিগুলোর কথা বলছি না, এইরকম রেঞ্জে আমরা যেগুলো পাই, এই পন্ডস, ল্যাকমে, তারপরে আরও কী সব আছে না, ব্লু হেভেন, হ্যানা ত্যানা, এইগুলোর থেকে অনেক বেশি, আগে যেরকম হতো ওগুলো, তার থেকে অনেক বেশি ফাইনলি মেল্ড। এটার অনেক বেটার কোয়ালিটি, হাতে নিয়েই বোঝা যাচ্ছে সেটা, ঠিক আছে। তো এটার একটা আবার ওই বানানা লাইক একটা ইয়েলোইশ ভার্জনও হয়, সেটার নামটা আমি খেয়াল করতে পারছি না। আর এটা পিঙ্কটা, পিঙ্ক গ্লো। তো একমাত্র পিঙ্ক গ্লো কাদের ওপর কাজ করবে না, খুব কালো যদি হও তাহলে তোমার ওপর কাজ করবে না, সেক্ষেত্রে ওই বানানাটা নাও, ওটা বেটার কাজ করবে। কিন্তু উজ্জ্বল শ্যামবর্ণ পর্যন্ত পিঙ্কটা কাজ করবে, ঠিক আছে। তো নিজের টোন অনুযায়ী বেছে নিতে পারো। একটু দাঁড়াও তো, ভিডিওটা আমি কাট করতে চাইছি না, কারণ এডিটিংয়ে অনেক টাইম ওয়েস্ট হবে, নিয়ে আমার আজকে আর আপলোড করা হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা ভুল করে এসেছে, আমি না এদের নামটা এমন সিমিলার রেখেছে, মামা আর্থেরই একটা ওই
ইলুমিনেটিং প্রাইমারগুলো এখন হয়েছে না স্ট্রোব ক্রিম টাইপের, হ্যাঁ। তো মামাআর্থেরই একটা আছে ভিটামিন সি লুমি ক্রিম, ঠিক আছে, ওটা হচ্ছে ওদের ইলুমিনেটিং প্রাইমারটা। আর এটার নাম ভিটামিন সি ডেলি গ্লো ফেস ক্রিম, হ্যাঁ, ফর স্কিন ইলুমিনেশন। এই যে ইলুমিনেশন কথাটা এখানে আছে, এখানে আমি ভুলিয়ে ফেলেছি, নিয়ে ওইটা অর্ডার করতে গিয়ে আমি এটা অর্ডার করেছি। নিয়ে আমার 80 গ্রাম এত কমে দিচ্ছে। এটার ধরো প্রিন্টিং প্রাইস 249, আর এটা 200 টাকার নিচে পেয়েছি। আমি যে এত কমে 80 গ্রাম স্ট্রব ক্রিম দিচ্ছে, দারুণ ব্যাপার তো। ভালো করে আর চেক করে নিয়ে দিয়ে দিয়েছি অর্ডার। এবার যখন এসেছে তখনও আমি ভালো করে চেক করিনি, খুলে হাতে নিয়ে দেখছি কোথায় স্ট্রব ক্রিমের মতো কিছু তো হচ্ছে না। তখন দেখছি কি একটু তো ইলুমিনেশন হচ্ছে না, সবাই বলে ভালো ভালো ভালো। তারপরে ভালো করে আমি ওয়েবসাইটে গিয়ে নামগুলো মিলিয়ে করে মানে তুলনা করে দেখলাম, ও বাবা, এটা তো সেই জিনিসটাই নয়, আমি তো অর্ডারই ভুল করেছি। আচ্ছা, এটার ব্যাপারটা কি, এটা গরমকালের জন্যই একটা ময়েশ্চারাইজার, আমি মাঝে মাঝে ইউজ করছি। কিন্তু এটা হচ্ছে ওই আগেকার দিনে স্নো ফিনিশ হতো না, স্নো ফিনিশওয়ালা যে ক্রিমগুলো, বা যারা অরিশ ইউজ করেছো ফেস সিক্রেট লোশন, বা এখন যেটার নাম গ্লো সিক্রেট লোশন, তো ওটার নাম এখন আই থিঙ্ক এরা এতবার নাম চেঞ্জ করেছে, যেটা ফেয়ার অ্যান্ড গ্লো লোশন ছিল। যাই হোক, ফেস সিক্রেট লোশন যেটা ছিল ওটার যে পুরনো যে ফর্মুলাটা এখনও আছে, সেইটার যে কনসিস্টেন্সিটা ছিল ওই কনসিস্টেন্সিটা। এবার এটা যখন আমার স্কিন অয়েলি ছিল তখন এই কনসিস্টেন্সিটা আমার খুব সুবিধে হতো, কারণ ওই ওপরটা ম্যাট হয়ে যায় আর বাড়তি একটু গ্লো থাকে না, তো এটা অয়েলি স্কিনের জন্য বেটার। কিন্তু এখন তো আমার স্কিনটা অয়েলি নয়, মাঝে মাঝে ড্রাই, এই জায়গাগুলো যেরকম ড্রাই, ঠিক আছে, আর ঠোঁটের আশপাশটাও ড্রাই আমার, শুধু এইটা আমার অয়েলি, এইটুকুটা, কপালটা নয়, এই চোখের ওপরটা আর নাকটা অয়েলি। এবার এখন এইটাতে আমার প্রবলেম হয় মানে কি, প্রবলেম হয় না, কিন্তু এই জিনিসগুলো দেখবে ফট করে অবজর্ভ করে না। আর যদি তুমি ঘামো, ওই সাদা সাদা ঘামের সঙ্গে পড়তে থাকে, এইসব জিনিসগুলো এখন একটু বিরক্তিকর লাগে। অনেকে তোমরা আমায় জিজ্ঞেস করো অরিশ কেন ইউজ করি না, যদিও এটা অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। অরিশ কেন ইউজ করি না, বিভিন্ন কারণ থাকতে পারে। এরকম নয় যে আমার অরিশ লাগিয়ে কিছু খারাপ রেজাল্ট আমি পেয়েছি, সেটা নয়। কিন্তু যদি খুব শর্টে বলি, আমি বোর হয়ে গেছি অরিশের থেকে। আমি যখন 10-12 বছর আগে অরিশ ইউজ করা, 10-12 বছরেরও আগে ইউজ করা স্টার্ট করেছে, তখন এত স্কিন কেয়ারের রেভলিউশন হচ্ছিল না ইন্ডিয়াতে। কিন্তু এখন প্রচুর নতুন নতুন ব্র্যান্ড আছে, তারা অনেক ভালো ভালো বেটার ফর্মুলেশন, নতুন নতুন জিনিস, ইনোভেটিভ জিনিস নিয়ে আসছে। তো অরিশ আমার এখন বোরিং লাগে, আর একটু পিছিয়ে গেছে পুরো ব্যাপারটা থেকে, রেসটা থেকে অরিশ একটু পিছিয়ে গেছে। যেটা অলরেডি মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ের ব্র্যান্ডরা করে ফেলছে, সেটা 6 মাস পর অরিশ আনছে, তো সেই জন্য আর ইন্টারেস্টিং লাগে না আমার। এটা একটা উত্তর। এই নায়িকা হলের মধ্যে এটা দেওয়ার কোনো দরকার ছিল না, তা আমি বলে দিলাম, ঠিক আছে। তো এটা ভুল করে এসেছে, মাঝে মাঝে ইউজ করছি, কারণ আমি ইউজ করে ফেলেছি আর ফেরত দিতে পারলাম না, জানে, আমারই দেখার ভুল ছিল। তো খুব অয়েলি স্কিন হলে ট্রাই করে দেখতে পারো, যাদের মামাআর্থ স্যুট করে। মামাআর্থের স্কিন কেয়ার আমার কোনোদিন ঠিকঠাক স্যুট করে না, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপগুলো ভালো লাগছে, আর আমি এটা মেকআপ প্রোডাক্ট ভেবে আনিয়েছিলাম। তো এটাই, এটার দামও কম পেয়েছিলাম, 200 টাকার, 210-12 হয়তো ছিল এটা তখন দাম, যখন আমি অর্ডার করেছি। এটা একটা দামি জিনিস। এটা লাস্ট যেটা বড় হোলি সেলে এটা আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে সারাস রোজ বলে একজন হিন্দি ইংলিশ বিউটি ব্লগার আছেন ইন্ডিয়ার, ছোটো মেয়ে, 22 বছরের মেয়ে, বাট ও অনেক বড়, ইউটিউবের ক্যারিয়ারের দিক থেকে অনেক বড়। তো ও প্যাকের সঙ্গে, পিএসসির সঙ্গে কোলাবোরেশন করে কিছু কিছু প্রোডাক্টস বের করেছিল রিসেন্টলি, 2-3 মাস আগে। তো তার মধ্যে থেকে আমার হাইড্রেটিং, মানে সরি, আমার মেকআপ ফিক্সার স্প্রেটা শেষ হয়ে গেছে, তো আমার এটা দরকার ছিল। তো আমি দেখলাম প্যাকের একটা কেনারই ইচ্ছে ছিল, প্যাকের মাইক্রো যেটা ইয়ে আছে না, সাদা রঙের প্যাকেজিংওয়ালা, ওইটাই ইচ্ছে ছিল। কিন্তু দেখলাম যে এইটা একটা নাকি ইলুমিনেটিং ফিনিশ আছে, তাছাড়া এটা সবাই বলছে ম্যাকের যে ফিক্স প্লাস আছে না, প্যাকেজিংটা কি সুন্দর, দেখো, জানি না কতটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই দেখো একটা মাল্টিক্রোম এফেক্ট আছে বটলটায়, কালার, আর দেখতে সুন্দর, ক্লাসি। এটার 800, 850 মতো আমার পড়েছে দাম। তো বোধহয় এটা 1200 কি 1300, ঠিক আছে।
ও না 895, এটা খুব একটা ডিসকাউন্টে ছিল না, 895 টাকা দাম, আমার 850 পড়েছে আমার মনে হচ্ছে, বা 800। আর 100 ml আছে, এটা ম্যাকের ফিক্স প্লাস আর স্ম্যাশ বক্সের যেটা একটা সেটিং স্প্রে আছে না, ফিক্সিং স্প্রে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এইরকমই প্যাকেজিং ওটার, ওইটার আর ম্যাক্স ফিক্স প্লাসের ডিউব। তো এটা অ্যাজ আ প্রাইমারও তুমি ইউজ করতে পারো, সারাদিনের পর ব্যাগে করে নিয়ে গেলে ধরো মুখটা রিফ্রেশ করার জন্য ইউজ করতে পারো। তো এটা মাল্টি ইউজওয়ালা, হ্যাঁ। তো আর এটার স্প্রেটাও খুব ভালো, খুব গন্ধটাও একটু বদল করবে না, চোখ জ্বলবে না, একদম মাইক্রো। আমি জানি না কতটা বোঝা গেল স্প্রের ব্যাপারটা, কিন্তু পাউডারিনেসটা একদম চলে যায়। আমি এটা বাইরে একবারও এখনও ইউজ করিনি মেকআপ করার পর, তো ফিক্সিং কতটা করছে মেকআপকে সেটা আমি ঠিক জানি না, মানে কতক্ষণ লং লাস্ট করাচ্ছে মেকআপটাকে, বাট সেট খুব ভালো করে, মানে ওই পাউডারিনেসটা চলে গিয়ে একটা ইউনিফর্ম হয়ে যাওয়া মুখটা, এই জিনিসটা খুব ভালো করে। গন্ধ একটা খুব হালকা আছে, ডিস্টার্ব করবে না, চোখ জ্বলবে না, যেটা অন্যান্য সেটিং স্প্রে, কম দামি সেটিং স্প্রে থেকে 200-300 টাকার সেটিং স্প্রেতে হয়। তো যদি এই ধরনের ডিভি সেটিং স্প্রে হবে এবং অ্যাজ আ প্রাইমার ইউজ করা যাবে, মিস্ট ইউজ করা যাবে, ম্যাকের ফিক্স প্লাস যেভাবে আমরা ইউজ করি সেভাবে, তার যদি একটা ডিউব চাও, কারণ ফিক্স প্লাসের আই থিঙ্ক সবচেয়ে ছোটো প্যাকেজিংটারও 1200 না 1500 টাকা দাম, এইটুকু যেটা ওইটারও, আর এটা 100 ml তুমি পাচ্ছ। তো সেক্ষেত্রে এটা ট্রাই করে দেখতে পারো, ভালো। আমি যদিও যেরকম বললাম যে মেকআপের ওপর ইউজ করে এখনও বাইরে গিয়ে দেখিনি, বাট এটার যথেষ্ট ভালো রিভিউ আছে রেপুটেড ব্লগার্সদের থেকে। আচ্ছা, এইটা আমি কিছু পারফিউম বডি মিস্ট এগুলো রিসেন্টলি ট্রাই করছিলাম, কারণ আগে আমি বলতে গেলে প্রায় ইউজ করতাম না, বাট এখন আমি একটু তুলনামূলকভাবে বেশি ইউজ করছি। যাদের প্লাম বডি লাভিংয়ের স্মোকিং ভ্যানিলাটা যাদের ভালো লেগেছে তারা এটা নিতে পারো। স্মোকিং ভ্যানিলাটার জায়গায় এটার দাম কম, এটা 315 টাকায় পেয়েছি, এটার প্রাইস হচ্ছে 399, প্রায় সেম গন্ধ, ঠিক আছে। তো ডিউব বলা উচিত নয়, কারণ পারফিউম আই থিঙ্ক এক্স্যাক্ট টিউব করা যায় না, পারফিউম জাতীয় জিনিস, বাট খুব কম পার্থক্য। এটাও একটা ফ্লাওয়ারি ভ্যানিলাই পারফিউম গন্ধ, আর স্মোকিং ভ্যানিলাও একটা, অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটু বলি, স্মোকিং ভ্যানিলা নিয়ে আমি আগে কথা বলিনি, কারণ পারফিউমের ওপর কোনো ভিডিও বানানোই হয়নি এখনও। স্মোকিং ভ্যানিলার নাম, কিন্তু ওতে স্মোকিনেস নাম মাত্র ছিটে ফোটা, ওটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ফ্লাওয়ারি ভ্যানিলা, ঠিক আছে। ভ্যানিলা ভাইবস, তো যেটা প্রথম ওরা বের করেছিল, ওটা হচ্ছে পুরো পিওর কাট গভর্নমেন্ট ভ্যানিলা, জাস্ট ভ্যানিলাই পাওয়া যায়, ভ্যানিলা অ্যান্ড খানিকটা সুগার কেন, খুব সুগারি মিষ্টি ভ্যানিলার গন্ধ। আর স্মোকিং ভ্যানিলাটা হচ্ছে ফ্লাওয়ারি ভ্যানিলা, আর তাতে হিন্ট অফ স্মোকিনেস আছে, আর এতে ওই হিন্ট অফ স্মোকিনেসটা নেই, এটা ফ্লাওয়ারি ভ্যানিলা। তো যদি মনে হয় যে ওটার দাম বেশি বা খুব তাড়াতাড়ি, পারফিউমের ক্ষেত্রে আমি বলছি, পারফিউমটা যারা ইউজ করে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারবার কিনতে হচ্ছে, যদিও এখন ওরা 50 ml প্যাকেজিং বের করেছে, বাট কম দামে যদি চাও এটা ট্রাই করতে পারো। নাম বলিনি এখনও, সো ইউনিকের ট্রাফল ক্রিম, এটার ভেরিয়েন্টটার নাম হোয়াইট, এরা বলছে হোয়াইট চকলেট আছে আর কোকোনাট ফ্লাওয়ার আছে, আর এটা 150 ml আছে, 315তে আমি কিনেছিলাম, ওই রকমই আশেপাশে পাবে, ঠিক আছে। একদম ওইটাই, ভ্যানিলা আছে আর ফ্লাওয়ারিনেস আছে, জাস্ট স্মোকিনেসটা এটাতে নেই। যাদের গরমান্ট পারফিউম ভালো লাগে, ভ্যানিলা, মিষ্টি, এই ধরনের কেক, কাপকেক জাতীয় গন্ধ যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে, ঠিক আছে। কাপকেকস, মাফিন, বেকারি টাইপের যাদের গন্ধ ভালো লাগে তাদের এটা ভালো লাগবে। আচ্ছা, আগে নাইকার এইটা দারুণ, এটা দেখেছ হবে কারণ ওরা খুবই, মানে এটার অ্যাড দেয়, নাইকার কোয়াড সেট আই শ্যাডো, আর এটার কিছু নাম আছে, নাইকা আই কালার প্যালেট, এটার শেড হচ্ছে 04, কোনো নাম নেই, হ্যাঁ। এটা তোমার পিচি ব্রাউনিশ প্যালেটটা, কি ভালো কোয়ালিটি, মানে এত বাটারি, আর দেখো দুটো ম্যাট শেড আছে আর দুটো কোথায় তোকে ভালো করে সার্চ করো,
পিগমেন্টেড, যথেষ্ট পিগমেন্টেড, এবং মানে মাখনের মতো ব্লেন্ড তো এত ভালো হয়। এটা আমি ওই পুরীতে নিয়ে গেছিলাম, বাট যদিও খুব একটা ইউজ করার আমি স্কোপ পাইনি। এটা একটা একটু অরেঞ্জি কপারি গোল্ডেন শেড আছে, আর একটা এটা একদমই কপারিশ একটা সময় শেড। মানে জাস্ট খুব মিনিমাল মেকআপ করবে যারা, বা ট্রাভেলিংয়ের জন্য যারা ইউজ করছে। এবং এতে অনেক ধরনের শেড, আই থিঙ্ক 10-12টা শেড আছে এটা। যেরকম বললাম আমি পিচি ব্রাউনিশ শেডটা নিয়েছি, পিঙ্কি পাবে, স্মোকি পাবে, গ্রেইশ পাবে, কালারফুল শেডসও আছে, মানে নীল, হলুদ, বেগুনি, সবুজ, এরকম শেডসও আছে। এটা ওয়ার্থ ইওর মানি, কারণ এটা তুমি এরকম সেল বেলে না 250-র মধ্যে পেয়ে যাবে। 5 গ্রাম বলছে আছে। বাট প্যানগুলো দেখো যথেষ্ট বড়, যেগুলোতে ধরো 30টা 36টা কি 24টাও আইশ্যাডো থাকে না, যে বড় প্যালেটগুলোতে সেগুলো প্যানগুলো ইটুকুটুকু হয়। বাট এটার প্যানটা দেখো কতটা বড়। আর অ্যাকচুয়ালি যখন আমরা ডেইলি মেকআপ করি না, যারা মেকআপ আর্টিস্ট নই আমরা, তাদের কিন্তু গাদা গাদা কালার্স অ্যাকচুয়ালি লাগে না, ওই 4-5টা কালারই লাগে। তো যেই ধরনের কালার তুমি বেশি গ্র্যাভিটেড হও, বেশি ইউজ করো, সেই ধরনের শেড চুজ করে একটা প্যালেট এরকম কিনে নিতে পারো, বা এটা গিফটের জন্য খুব ভালো, কারণ জাস্ট ওরকম 250 থেকে 300-র মধ্যে যে কোনো সময় পেয়ে যাবে। আর কোয়ালিটিটা খুব ভালো। আমি আগে শুনেছিলাম যে নায়িকার প্যালেটগুলো একটু ফ্লিমজি হয়, বাট অ্যাটলিস্ট এটার তো মেকিং কোয়ালিটি খুবই ভালো, একটুও এটা ফ্লিমজি নয়। আর আগেন এটা আমি ট্রাভেল করেছি নিয়ে, কোনো ভাঙেনি, কিছু হয়নি, বা ডাস্টিংও হয়নি এটার ওপর। তো একদম এটা একদম সিল হয়ে যাচ্ছে, কোথাও হাওয়া গলার বা কিছু গলার এখানে কোনো রাস্তা নেই। প্যাকেজিংটা খুবই ভালো। তো এই দামের মধ্যে এটা তো দারুণ। এটা যদি একদম মিনিমাল ইউজ করো না, তাহলে আইশ্যাডো এটা প্রথমবারের জন্য ট্রাই করে দেখতে পারো। নিজের পছন্দ মতো শেড একটা চুজ করে নিলে। এটা 04 ছিল। আচ্ছা, এটা আমি লাস্টে দেখাবো। লিপস্টিক আছে 3টে, ওগুলো আগে দেখিয়ে নিই। আচ্ছা, আমি আজকে ইচ্ছে করে লিপ বাম লাগিয়ে এসেছি যাতে আমি লিপস্টিকগুলো তোমাদের দেখাতে পারি। হ্যাঁ, তো 2টো মার্সের লিপস্টিক আছে। এই লিপস্টিকগুলো না মার্সের নাচ ডান্সের ওপর, আমি বলবো কি বলবো, ডেডিকেটেড, মানে প্রত্যেকটার নাম একটা করে ডান্সের ওপর। যেরকম আমি যে দুটো নিয়েছি, আমি এখানে একটা টিস্যু বার করছি। আমি যে দুটো নিয়েছি সেটা একটা হচ্ছে ডিস্কো দিওয়ানে, আর একটা হচ্ছে খুবসুরত কুচপুরি। এগুলো ওদের পপুলার শেডও। রেঞ্জটার নামটা আমার মনে পড়ছে না, বের করা মুশকিল। আমার এখানেই থাকে বাড়তি আউটার প্যাকেজিংগুলো। আমার যদি মনে পড়ে না আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, দাঁড়াও, এখানে কিচ্ছু লেখা নেই না, এখানে শুধু ইয়েটা লেখা আছে, শেডের নামটা। তো প্রথমে আমি ডিস্কো দিওয়ানাটা দেখাবো। দেখতেই পাচ্ছ একটা পিঙ্কিশ পিচি নিউ টাইপের। এগুলো ম্যাট, মানে একদম এরকম ম্যাট নয় যে পুরো ঠোঁটকে, কী লাগলো এটা, আইশ্যাডোটার হাত থেকে লেগে গেছে। এমন ম্যাটও নয় যে পুরো শুকিয়ে দেবে তোমার ঠোঁটকে, বাট এই দেখা, এটা আমার যেহেতু পিগমেন্টেড লিপস, বাট যদি পিগমেন্টেড না হতো তো মাই লিপস বাট বেটার MLBB টাইপের শেড আমার জন্য। এটা আমি বিনা মেকআপেও লাগাতে পারি, যেরকম আজকে লাগাচ্ছি। না খেলে, বেশি কথা না বললে 4-5 ঘন্টা স্টে করে। বুলেট লিপস্টিক দেখো, আর খেলে তো উঠে যাবে, অ্যাটলিস্ট মাঝখান থেকে তো উঠেই যাবে। বাট আমি যেভাবে খাই, আর যে আমি খুব বেশি কথা বলি না এমনিতে ভিডিও বানানো ছাড়া, তো আমার ঠোঁটে তাকে আর ট্রান্সফার প্রুফ হয়ে যায়। একটু টাইম দিতে হবে, সেই টাইমটা এখন তো আমি ভিডিও বানাতে বানাতে দিতে পারবো না, কারণ আমি কাট করবো না ভিডিওটাকে। বাট এটা যখন শুকিয়ে যায় ট্রান্সফার প্রুফ হয়ে যায়, মানে কি শুকনো কিছুতে ট্রান্সফার হবে না। বাট আগেন তুমি যদি গরম চা খাও বা লিকুইড কিছু খাও বা অয়েলি কিছু খাও, তখন ট্রান্সফার হবে। ঠিক আছে, তো আমি বাট তাও ট্রাই করে দেখি। প্রায় ট্রান্সফার প্রুফ হয়ে গেছে, খুব হালকা ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, তো এটা যখন আরও ভালো করে বসে যায়, সেট হয়ে যায়, পুরোই ট্রান্সফার প্রুফ হয়ে যায়। এটা 10 ডিস্কো দিওয়ান। ঠিক আছে, এটা আগেন খুব ডিপ কারোর ওপর যাবে না,
উজ্জ্বল শ্যামবর্ণ যাদের রং তাদের পর্যন্ত লিপ লাইনার দিয়ে লাগানো যাবে। তাছাড়া ব্রিটিশ এবং ফর্সাদের ওপর খুব ভালো যাবে। ফর্সাদের ওপর পিঙ্ক শেড হবে, আমার মতো ব্রিটিশ যারা তাদের ওপর নিউড পিঙ্ক হবে, ঠিক আছে। তো এটা তুলে দিচ্ছি। এটা কলেজ যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য, এভরিডের জন্য খুব ভালো শেড, ডিস্কো দিওয়ানি। তাছাড়া ওদের আরও খুব সুন্দর সুন্দর শেড আছে এবং প্রত্যেকটাই নাচের নাম দিয়ে এদের আউটার প্যাকেজিংটা ওই নাচটাকে রিপ্রেজেন্টও করে। আচ্ছা, এটা হচ্ছে খুবসুরত কুচিপুড়ি। আগেই বলি যে এতটা ডার্ক হবে আমি বুঝতে পারিনি, আমার পর্দার রঙটা হয়ে গেছে পুরো। এটা আমি আরেকটু লাইট ব্রাউন নিউড ভেবেছিলাম, বাট এটা ব্রাউনই হয়ে গেছে, নিউড আর হয়নি, ঠিক আছে। এটা 12, শেড নাম্বারটা 12, আর নাম হচ্ছে খুবসুরত কুচিপুড়ি। খুব কষ্ট হয় না গ্লাইড করা যায়। দেখতে পাচ্ছ ঠোঁটকে টাক বা পুল করছে না। এটা আমার জন্য তো নিউড হচ্ছে না, বাট আমার থেকে যারা ডার্ক শেডস তাদের জন্য খুব সুন্দর ব্রাউনি নিউড হবে। একটা আগের দিনের ভিডিওতে আমি একটা মামা আর্থের পরেছিলাম না হানি নিউড, ওইটারই এটা ডার্কার শেড। তো হানি নিউডটা যাদের ওয়াশ অফ করে দেবে, ফর্সারা আর ব্রিটিশরা হানি নিউডটা পরতে পারবে। আর যারা তার থেকে ডার্ক তারা খুবসুরত কুচিপুড়িটা ট্রাই করো, তাদের জন্য ঠিক হানি নিউডের মতন একটা নিউড শেড হয়ে যাবে তাদের জন্য ওটা। কিন্তু আমার জন্য এটা নিউড হচ্ছে না, বাট এটা ইটস আ বিউটিফুল ব্রাউন শেড। খুব পারফেক্ট হয়নি পরাটা। আর এটা আমার আইশ্যাডো কালারটার সঙ্গে খুব ভালো যাবে আমি যদি পেয়ারে পরি। তো এক ফ্যামিলি থেকে বিলং করছে, পিচি ব্রাউন। আর অ্যাকচুয়ালি পিচি ব্রাউন আমার এখন ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এটাও একবার দেখ, এটাও একটু আগেন ডার্ক কালার বলে এটা আর একটু বেশি ট্রান্সফার হয়েছে, বাট আগেন সেট করতে দিলে এটাও ট্রান্সফার প্রুফ হয়ে যায়। আমি এগুলো পরে বেরিয়েছি, আর এগুলো একদম ড্রাই করে না লিপসকে। হ্যাঁ, কিছু সেই ব্লু হেভেন টেভেনের বা মার্সেরও কিছু পুরনো লিপস্টিক আছে যেগুলো এত ম্যাট, খুব ভালো ম্যাট, ট্রান্সফার প্রুফও, কিন্তু মানে শুকিয়ে দেয় পুরো লিকুইড লিপস্টিকের মতো। কিন্তু এটা ওরকম নয়, কমফোর্টেবল। আচ্ছা, আমি না লিকুইড লিপস্টিক অ্যাভয়েড করি। যারা আমার রেগুলার দেখো তারা জানো যে আমি লিকুইড লিপস্টিক ইউজ করি না। এই কালারটা থেকে হঠাৎ কী হলো, অনেক দিন বাদে একটা লিকুইড লিপস্টিক কিনেছি আর ভালো লাগছে আমার কালারটা পরতে। আগেন ব্রাউন নিউড একটু ঘেঁষা কালারটা। এটা আমি পুরীতে যেদিন পুজো দিতে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, সেদিন পরেছিলাম। যদি ওই পার্টিকুলার ব্লগটা দেখে থাকো, শাড়ির সঙ্গে যে লিপস্টিকটা পরেছিলাম ওইটা। এটা অ্যাপ্লিকেটরটা দেখো ডো ফুট নয়, বাট ঠিক আছে। আর মুসি খুব স্মুথ ফর্মুলাটা, লিকুইড না। আর লিকুইড না হলেই আমার ভালো লাগে। খুবসুরত কুচিপুড়ি আর এটা খুব সিমিলার কালার, কিন্তু সেম নয়। আর পিগমেন্টেড ভীষণ, একবার ডিপ করলে তোমাকে আর ডিপ করতে হবে না। একবার ডিপ করলে তুমি ওটা দিয়ে পুরো ঠোঁটটা করে নিতে পারবে। এটা থাকে আগেন একমাত্র অয়েলি ফুড খেলে, চা বা উইথস্ট্যান্ড করে নেয় এটা। একমাত্র অয়েলি ফুড খেলে তখন ওই মাঝখান থেকে যেটাকে বলে বাট হোল লিপস ওইটা হয়, কিন্তু ওটা কিছু করার নেই, লিকুইড লিপস্টিকে ওটা হবেই। আর এটার দাম 300 টাকা মতো পড়েছিল, কি 300-র নিচে পড়েছিল। আচ্ছা, এগুলো আমার বলা হয়নি, এগুলো নাইকাতে হয় 189 বা 169 পেয়ে যাবে, বা 179 এরকম, ঠিক আছে। এটার মধ্যে একটা আমি 169, একটা 189-তে পেয়েছিলাম। আর অ্যামাজনেও সিমিলার প্রাইসে পাবে, কিন্তু অ্যামাজনে আমি দেখছি সব শেডগুলো অ্যাভেলেবেল থাকে না সবসময়, বাট নাইকাতে থাকে। যদি না ভীষণভাবে আউট অফ স্টক হয়ে যায়, তো এটা তো ট্রান্সফার প্রুফ হয়েই যাবে। খুব একটা ভালো করে পড়াটা হয়নি, বাট এই কালারগুলো, এই ঘেঁষা ব্রাউনিশ নিউডিশ টোনগুলো, পিচি ব্রাউনের এটা আমার খুব ভালো লাগছে এখন। এই মাঝখান থেকে একটু ট্রান্সফার হয়েছে, সেটা এই জন্য কারণ যথেষ্ট শুকোনোর টাইম দিইনি আমি, বাট এটা কমফোর্টেবল। ফেসেস কানাডার কি এটা কি কমফি ম্যাট, ঠিক আছে। ফেসেস কানাডার কমফি ম্যাট, আর সাইজটাও ছোটো। লিকুইড লিপস্টিক তো শুকিয়েই আর ইউজ করা যায় না, তো সেটার জন্য এই সাইজটা খুব সুন্দর, প্যাকেজিংটা কম্প্যাক্ট, বেশ ভালো। সেদিনকে যে পরেছিলাম সারা সকাল আমার ঠোঁটে ছিল, যতক্ষণ আমি লাঞ্চ করেছি, ঠিক আছে, কারণ চান করে উঠে পরেছিলাম। বেশ সুন্দর কালারটা।
এইবার লাস্টলি সেটা হচ্ছে আগেন এটা একটু প্রাইসি, সেটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ফাইন ফ্রেগ্রেন্স মিস্ট। এগুলোর অ্যাকচুয়াল দাম বোধ হয় এখানে আচ্ছা এক একটা এক এক রকম, কোনোটা 1600 কোনোটা 1500, এটা যেরকম প্রায় 2000, 1999। বাট এটা নাইকার যখন সেল হয়, যেরকম এই সেলটাতে তোমরা 900 টাকায় পাবে 899-এ, এটাও আমি হোলি সেলটায় 899-এ কিনেছি। বাট কিছুদিন আগে জাস্ট আগের সপ্তাহতে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের 799 সেলও হচ্ছিলো ওদের ওয়েবসাইটেও এবং নাইকাতেও। তখন বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের অনেকগুলো মিস্ট 799-এ চলে এসেছিলো, মানে 800 টাকায় তখন এটাও চলে এসেছিলো, কিন্তু আমি তার আগে কিনে ফেলেছি 899-এ। তো 799-এর সেলের জন্য ওয়েট করো, সেটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ওয়েবসাইট থেকেই হোক বা নাইকা থেকেই হোক, বা ওই সময় অ্যামাজনেও যে কটা অ্যাভেলেবেল থাকে। আগেন অ্যামাজনে খুব একটা ভালো অ্যাভেলেবেল থাকে না সব কটা, বাট নাইকাতেও ওগুলো তখন 799-এ চলে আসে বা 899-এ নাইকার নিজের সেলেও চলে আসে, যেরকম এখন অনেকগুলো আছে। এমনকি নতুন মিস্টগুলো যেগুলো জাস্ট 2-1 সপ্তাহ আগে লঞ্চ করেছে বা আগের মাসে লঞ্চ করেছে, সেগুলোর মধ্যেও কয়েকটা 899-এ চলে এসেছে। গিংহাম একটা খুব ক্লাসিক গন্ধ, এটা একটা ফ্রেশ গন্ধ, গরমকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ফ্রেশ কিউকাম্বারি, অ্যালোভেরা, ফ্লোরাল, হ্যাঁ ফ্রেশ, খুব হালকা একটা সিট্রাস নোট আছে। এটা এরকম গন্ধ যে কারোর অপছন্দ হবে না, ঠিক আছে। আর আমি যেগুলো একটু দাম দিয়ে কিনি সেগুলো একটু সেফ কেনারই চেষ্টা করি। যেরকম এর আগে যেটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের কিনেছিলাম হচ্ছে 1000 উইশেস, আগেন সবার পছন্দ হবে এরকম একটা গন্ধ, এটাও তাই। আর এটা আমার এখন ভাল লাগছে, স্পেশালি ফ্রেশ গন্ধ তো চান করে উঠে লাগাতে খুব ভালো লাগে। আর এটা 1000 উইশেস যেটা আমার আছে ওটার থেকে বেশি লাস্ট করছে। এটা ধরো মোটামুটি মিস্ট তো একটু বেশি স্প্রে করতে হয়, বডি আর কাপড়ে মিলিয়ে তুমি যদি 20-25 বার স্প্রে করো তাহলে 4 থেকে 5 ঘন্টা এটা থাকছে, যেটা 1000 উইশেসটা থাকে না, কিন্তু ওটা 2 থেকে 2.5 ঘন্টায় হাওয়া হয়ে যায়, বাট এটা 4-5 ঘন্টা থাকছে। তো এটার কোয়ালিটি বলো বা এটার ধরনটা বেটার, ঠিক আছে। আচ্ছা, গিংহামের অনেকগুলো ভেরিয়েন্ট তোমরা পাবে। গিংহাম গর্জাস যেরকম একটা আছে, তাছাড়া অনেকগুলো ভেরিয়েন্ট আছে। গিংহাম গর্জাসটা এটারই আর একটু ফ্লাওয়ারি ভার্সন আমি যতদূর জানি, আমি তো নিজে ইউজ করিনি। তো দেখতে পারো, একটা সবুজ আছে গিংহাম ফ্রেশ বোধ হয় ওটা। অনেকগুলো, শুধু গিংহামই না, যে কোনো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের যেটা হয়তো তুমি ভেবেছো আগে যে কিনবো, তো ওগুলো এখন ভালো প্রাইসে আছে, ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার হল ছিল, আমি এটা রেকমেন্ডেশন দিচ্ছি না আগেন। আর 1 বছরে কটা রেকমেন্ডেশন দেব, আমাকে তো আর নায়িকা স্পন্সার করছে না যে আমি 50 বার করে রেকমেন্ডেশন দেবো। সেই জন্য আমি হলটা আজকে শেয়ার করে দিলাম। যদি এখান থেকে কিছু তোমাদের কোনো ব্যাপারে জিজ্ঞাসা থাকে, কোনো প্রোডাক্টের ব্যাপারে বা যে কোনো প্রোডাক্টের ব্যাপারে, আমাকে কমেন্টে করতে পারো। আর আগেন এতগুলোর লিঙ্ক আমি দেবো না, তোমার যদি কোনো জিনিসটার লিঙ্ক লাগে তাহলে আমায় বলো, আমি সেটা তোমার কমেন্টের নিচে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই হল ছিল। এবার অ্যামাজন হলও আমার আছে, সেটা তো একদিনে আই থিঙ্ক হবে না, ওটা দুটো ভাগ করতে হবে। অ্যামাজনেও একটা সেল চলছে, বাট আগে তোমরা নাইকার সেলটা এনজয় করো, নাইকার সেলটা শেষ হোক, তারপর আমি অ্যামাজন হলটা শেয়ার করবো, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বড় ভিডিও, একটু শান্তিতে কিছু খেতে খেতে দেখো। এখন লাস্টে বলছি, লাস্টে বলে কী হবে, যার দেখা তার তো দেখা হয়ে গেছে হোপফুলি। গরমের মধ্যে জল খেতে থাকো, 2 দিন বৃষ্টি হচ্ছে বলে জল খাওয়া ছেড়ে দিও না, সানস্ক্রিন লাগানো ছেড়ে দিও না, প্লিজ সানস্ক্রিন লাগাতে থাকো গরমের মধ্যে। আর হ্যাঁ, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর ফেসবুকে থাকলে ফলো করে নিও। ওকে, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি শপিং।